আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে প্রথমে আপনাদেরকে যে জিনিসগুলি দেখাবো, সর্বপ্রথম আপনারা সিআরটি টিভিতে কিভাবে কাজ শুরু করবেন। সর্বপ্রথম আপনারা সিআরটি টিভির যে এসি লাইনটা রয়েছে, এই এসি লাইনটা আপনারা চেক করবেন এবং দেখবেন এটা দিয়া ভোল্টেজ আসে কিনা। তারপর এসি লাইনটা চেক করা হয়ে গেলে আপনারা চলে যাবেন এসি লাইনের যে ইনপুট যে জ্যাকটি থাকে, এই জ্যাকটির কাছে। এই যে দেখেন, এটা আমি সরাসরি লাগিয়ে দিয়েছি এসি লাইনের যে সকেটটা, এটা সরাসরি সার্কিটে ইন করে দিয়েছি। এই লাইনটি চেক করার পর এখানে দেখবেন একটি ফিউজ রয়েছে। এই যে দেখেন একটি ফিউজ আছে এখানে। এই ফিউজটি দেখবেন এটা কাটা না ভালো, যদি ভালো থাকে তাহলে এটা দিয়ে শুরু করবেন। এটা দিয়ে লাইন প্রথমে প্রবেশ করবে, এটা দিয়ে সামনের দিকে লাইনটি সার্কিটের মাঝে চলে যাবে। তারপর এখানে রয়েছে একটি জাম্পারিং কয়েল। এই কয়েল দিয়া ধরে ধরে মেপে চলে আসবেন ডায়োডের গোড়ায়। ডায়োডের গোড়ায় এসি ভোল্টেজটি চলে আসবে। তারপর মিটারটাকে ডিসি করে ডিসি সাইডটা মাপবেন। এখানে ডিসি সাইডটা মাপার পর দেখবেন ডিসি ভোল্টেজটা 400 ভোল্ট ক্যাপাসিটারের মাঝে চলে আসছে কিনা। এই যে এখানে ক্যাপাসিটার রয়েছে, এখানে যে ফিল্টারিং মেইন বড় ক্যাপাসিটারটা থাকে, এই ক্যাপাসিটারটা রয়েছে। এই ক্যাপাসিটারের মাঝে ভোল্টেজটা চলে আসলো কিনা এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটার মাঝে এসি ভোল্টেজটা চলে আসলো কিনা। এসি ভোল্টেজটা ক্যাপাসিটারের মাঝে চলে আসার পর এখান থেকে ধরে ধরে পিনগুলি চলে যাবেন ইনপুট ট্রানজিস্টরের মাঝে। ইনপুট ট্রানজিস্টরের মাঝে যদি দেখেন ভোল্টেজটা ঠিক রয়েছে, তারপর চলে আসবেন চপারের গোড়ায়। যদি দেখেন চপারের গোড়ায় ভোল্টেজটা ঠিক আছে, তারপর চলে আসবেন আউটপুট সাইটে। আউটপুট সাইট হচ্ছে ডিসি সাইট। ডিসি সাইটে আসার পর সর্বপ্রথম মেপে নেবেন 110 ভোল্ট ঠিক আছে কিনা। যদি 110 ভোল্ট ঠিক থাকে, তারপর আপনাদের টিভিটি মেপে নেবেন 5 ভোল্ট এবং 9 ভোল্ট। এই 5 ভোল্ট 9 ভোল্ট এখানে দুইটা রেজিস্ট্যান্স থাকে এবং দুইটা ট্রানজিস্টর থাকে। এই ট্রানজিস্টরের গোড়ায় 5 ভোল্ট এবং 8 ভোল্ট দেখে নেবেন। যদি দেখেন 5 ভোল্ট অথবা 8 ভোল্ট কোনোটা ডাউন আছে, তাহলে এই ভোল্টেজটা কোথায় থেকে আসছে এটা ঠিক করে দিবেন। আর যদি এটা ঠিক থাকে, তাহলে আপনারা ধীরে ধীরে চলে যাবেন টিভির সেন্সরের কাছে। এই যে এখানে দেখেন সেন্সরের ভোল্টেজটা আছে। সেন্সরের যে 5 ভোল্টেজ, এই 5 ভোল্টটা চেক করে নেবেন। চেক করার পর যদি দেখেন 5 ভোল্ট আছে কিন্তু রিমোটটি কাজ করতেছে না, তারপর চলে যাবেন এটার সেন্সর সার্কিটের মাঝে। এই যে এখানে দেখেন একটি সার্কিট রয়েছে টিভির ভিতরে, এই সার্কিটের মাঝে। তারপর এই সেন্সরটাকে চেক করবেন। চেক করার পর সেন্সরের যে ভোল্টেজটা রিমোট কাজ করতেছে কিনা এটা আপনারা চাপ দিয়ে দেখবেন। এবং এটার মাঝে একটি ভোল্টেজ থাকে আইআর ভোল্টেজ। আইআর ভোল্টেজটা দেখবেন পালস করছে কিনা। যদি পালস করে থাকে, তারপর চলে আসবেন টিভির সিস্টেম আইসি অথবা জঙ্গল আইসির মাঝে। তারপর দেখবেন জঙ্গল আইসির 5 ভোল্ট এবং 8 ভোল্ট ঠিক আছে কিনা। যদি 5 ভোল্ট এবং 8 ভোল্ট ঠিক থাকে, তারপর টিভিটি রানিং হয়ে যাবে। তারপর আস্তে আস্তে দেখে নেবেন আপনারা এই ফ্লাইব্যাক ফাংশনে যে আউটপুট থাকে, আউটপুটের মাঝে যে ভোল্টেজগুলি থাকে 110 ভোল্ট, এই 110 ভোল্ট ফ্লাইব্যাকের ভিতরে ঢুকে 180 বের হবে এখান দিয়া। এই যে 180-র যে পিনটা রয়েছে এখান দিয়ে বের হবে এবং এই পিনের যে ভোল্টেজটা রয়েছে এটা চলে যাবে সিআরটির সার্কিটের মাঝে। সিআরটি সার্কিটের মাঝ থেকে চলে যাবে পিক্সার টিউবের ভিতরে। পিক্সার টিউবের ভিতরে ক্যাথোড জ্বলবে এবং ফ্লাইব্যাকটি স্টার্ট হবে। স্টার্ট হলে আপনারা টিভিটির ডিসপ্লে দেখতে পারবেন। তো ডিসপ্লে দেখার পর আপনারা আস্তে আস্তে রিমোট দিয়ে চেপে চেপে যতগুলি সমস্যা আছে সবগুলি সমস্যা দেখে দেখে কাজ করবেন। এবং যদি কোথাও কোনো ক্যাপাসিটার বা ফিল্টারিং ফুটা থাকে, যদি কোনো ক্যাপাসিটার নষ্ট অথবা ফুটা থাকে, ব্রাস্ট থাকে, তাহলে এগুলিকে চেঞ্জ করে দিবেন। এগুলি সমস্ত ভোল্টেজের কাজ করে। তো অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই কাজগুলি যদি আপনারা সিআরটি টিভির মাঝে কাজ করেন, তাহলে সিআরটি টিভি অতি সহজেই আপনারা সার্ভিসিং করতে পারবেন।